এবার আসেন, মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিলেন। এই জন্য খ্রিস্টানরা তারা রোজা রাখে মুসা আলাইহিস সালামের মুক্তির কারণে। মুসা আলাইহিস সালাম যেহেতু মুক্তি পাইছে ফেরাউনের কবল থেকে, তারা একটা রোজা রাখতেছে, অনেক বছর ধরে তারা রাখতেছে। হঠাৎ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখতেছেন ইহুদিরা তারা রোজা রাখে। আল্লাহর নবী বললেন, তোমরা কেন রোজা রাখো, কারণ কি? তখন সমস্ত ইহুদিরা বলল, আশুরার 10 তারিখে আমরা রোজা রাখি এই কারণে যে আল্লাহ তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন, সেই জন্যে এর শুকরিয়াতান আমরা একটা রোজা রাখি। এই কথা যখন আল্লাহ রসুল শুনলেন, তখন আল্লাহ রসুল বললেন, তোমাদের চাইতে আমি নবী হিসাবে, মুসা পয়গম্বর নবী, আমিও নবী, তার সাথে সম্পর্ক আমার আরো বেশি। বলেন ঠিক কি না? নবীর ভাই নবী, তার সাথে সম্পর্ক আরো বেশি। তাহলে তোমরা যেহেতু রোজা রাখো একটা, আশুরার দিনে আমি এবং আমার সাহাবায়ে কেরাম উম্মতেরা রোজা রাখবে 2টা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ রাসূল হাদিস বললেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্য করে আমল করো না। ইহুদিরা চুল কাটে গুড়ার মতো, মুসলমানের বাচ্চা তুমি গুড়ার মতো চুল কাটবা না। যুবক ভাইয়েরা শোনো, বেঈমানরা ইহুদিরা যেইভাবে চলাফেরা করে তুমি সেইভাবে চলাফেরা করবা না। বেঈমানরা ইহুদিরা যেইভাবে, তারা যেই কালচার নিয়ে চলে, বেঈমানদের কালচারের বিরোধিতা করবা, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করবা। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। একজন মুসলমানের জন্য ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করা হারাম। এটা যেই ক্ষেত্রেই হোক, ইহুদিদের সাদৃশ্য মুসলমানরা গ্রহণ করা হারাম। আল্লাহ রসুল এই হাদিস থেকে শিক্ষা দিলেন, আশুরার দিনে আমরা রোজা রাখবো 2টা, কারণ নবীর সাথে নবীর সম্পর্ক বেশি। এই জন্য মুসা আলাইহিস সালামকে যেহেতু ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, এই জন্য শুকরিয়াতান মুসলমানরা রোজা রাখবে 2টা। আর এই 2টা রোজা আমাদের রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আমাদের উপর ওয়াজিব ছিল। এই 2টা রোজা রাখা ওয়াজিব ছিল, কিন্তু যখন রমজানের 1 মাস রোজা ফরজ হয়ে যায়, এটা নফল রোজা হিসাবে সাব্যস্ত হয়ে যায়। আল্লাহর রসুল এই রোজাগুলো রাখলেন এবং সাহাবায়ে কেরামকেও রাখার আদেশ দিলেন। তাহলে বলেন, ইহুদিদের সাথে সাদৃশ্য করে কোনো আমল আমরা করব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমাদের শরীরে, আমাদের যত আদর্শ চলনে, সব কিছুতে আমরা ইহুদিদের বিরোধিতা করব।